হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাকলির গল্প কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, কাকলিস ওয়ার্ল্ড এখন নাম পরিবর্তন করে হয়েছে কাকলির গল্প কথা। আর আশা করছি প্রত্যেকবারের মতন এবারও আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা পাবো। আর এই যে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মেয়ের আজকে নতুন একটা বায়না। গতকালকে এটাকে কিনে দিয়েছিলাম, কি যেন বেশ একটা এর নাম। তো সকালে ঘুম থেকে উঠে এটা নিয়ে বসে পড়েছে, আর আমাকে ওনাকে এটা নিয়ে খেলতে হবে। তাই ওকে একটু বাদাম খাওয়াতে খাওয়াতে আমরা দুজনে বসে খেলছিলাম। তো ততক্ষণে আবার আপনাদের দাদাও বাজার নিয়ে চলে এসেছে। তো এই যে দেখুন, সকাল সকাল 3 রকমের মাছ নিয়ে এসে হাজির। তো এর মধ্যে ওই বড় মাছটা তো কেটেই নিয়ে এসেছে, শুধু গাংচাদাটা আর ওই চিংড়ি মাছটা কাটতে হবে। আর মাছের টক খাবে জন্য 2টো বাটা মাছ নিয়ে এসেছে। বাটা মাছ নাকি ভালো ছিল না, সবগুলোই খারাপ হয়ে গেছিল। তো ওর মধ্যে বেছে বুঝে 2টো মাছ পেয়েছে, 2টো নিয়ে এসেছে। আমশি দিয়ে আজকে নাকি টক খাবে। আসলে আপনাদের দাদা তো ভোপাল গিয়েছিল, আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেছেন। তো ওখানে গিয়ে ঠিকঠাকভাবে খাওয়া হয়নি 1 সপ্তাহ। মানে ওখানে একটু তরকারিতে সব কিছুতে একটু টক দেওয়া হয়। টক যদিও বা আমরা এখানে খাই, কিন্তু রান্নার ধরনটা একটু আলাদা, এক এক জায়গায় একই রকম রান্না। তো ওদের মতন করে ওরা রান্না করেছে, আর আমাদের তো এখানের মানে লোকজন আমরা একটু অন্যরকমভাবে খাওয়া দাওয়া করি। তো সেই হিসেবে ওর একটু কষ্ট হয়ে গেছে এবারে। এই জন্য মাছ নিয়ে এসে হাজির, বলছে মাছ দিয়ে এ করে দিবে, মাছ দিয়ে ও করে দিবে। মানে কি আর বলবো। তো আমি আর দিদিভাই বসে গেছি মাছ কাটতে। এটা করে নিয়ে তারপরে যাব স্নানটা করতে। এই মাছগুলো যদি দিদিভাই একা কাটে অনেকটাই সময় লেগে যাবে, রান্নায় দেরি হয়ে যাবে। চিংড়ি মাছগুলো বিশেষ করে তো কাটতে অনেক সময় লাগে। আর ভাবছি মাথাগুলোকে একটু সাবধানে কাটছি, মানে ভাবছি যে মাথাগুলো ফেলে না দিয়ে মাথাগুলো বেটে ওর বড়া বানাবো। স্নান টান সেরে চলে এসেছি পুজো দিতে। অন্যদিন আরও সকালে পুজো দেওয়া হয়ে যায়, আজকে যেহেতু মাছ কাটার ব্যাপার ছিল তো সেই জন্য একটু দেরিতেই পুজোটা দেওয়া হলো। আর সত্যি কথা বলতে কি, পুজো যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ ঠিকঠাক যেন আমার দিনটা শুরুই হয় না। পুজো সেরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি নিজে 4 রুটি খেয়ে নিয়েছি। তারপরে এই যে এলাম রান্নার কাজে। জানেন তো অনেকটা দেরি হয়ে গেল, আবার 1টার মধ্যে রান্না শেষ করে ফেলতে হবে, কারণ আপনাদের দাদা লাঞ্চ করতে আসবে। তো এই 2টো মাছ কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেল। তাও তো দুজনে মিলে কেটেছি জন্য, নয়তো আরও অনেক দেরি হয়ে যেত। তো ওই যে আমি এখন বেগুন আর আলুটা কাটছি। জানেন তো এখনকার বেগুনে এত পোকা, মানে অনেকটা সময় লেগে যাচ্ছে। সেই একটা একটা করে দেখে 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 বেগুন কাটছি। তো ওই আলু বেগুন কুটি দিয়ে মাছের তেল ভাজা করব আমি, আর ওই আমশি টক মাছ দিয়ে আমশি টক করব। আর দিদিভাই হলো সকালবেলায় উচ্ছে আর শাক কাটা হয়ে গেছে, তো মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি দিদিভাই অলরেডি বসে দিয়েছে। আমি এটা কাটছি। আমি বললাম তুমি ওটা রান্না করে নাও, তাহলে গ্যাসটা ফাঁকা, ওভেনটা ফাঁকা হয়ে গেলে আমি তখন বসিয়ে দেবো। দুজন একসঙ্গে তো ছোট রান্নাঘরে গুতুগুতি হয়ে যাবে গেলে। তো দিদি রান্নাটা করছে, ও দিদির হয়ে গেলে আমি ঢুকে যাব। আজকে আমি আপনাদের সঙ্গে আমশি দিয়ে বাটা মাছ দিয়ে টকের রেসিপিটা শেয়ার করব। তো সেই আমশির টকের জন্য আমি 2টো পরিমাণ আমশি নিয়েছি। যেহেতু আমাদের এটাতে অনেকটা পরিমাণে নুন দেওয়া আছে, সেই জন্য বেশি নিচ্ছি না, 2টোই নিয়েছি। আর 2টো নিলে মোটামুটি মিডিয়াম টক থাকবে। তো সেটাকে তারপরে ভালো করে জলের মধ্যে চটকে নিচ্ছি, যেন দানা দানা না হয়ে থাকে। দানা হয়ে থাকলে কি হবে, ঝোলের মধ্যে ভালো করে মিশবে না, তো টকটা ভালো হবে না। সেজন্য ভালো করে চটকে নিচ্ছি। তারপরে কড়াই গরম হয়ে গেলে ওতে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে সামান্য একটু হলুদ দিব, নুন কিন্তু দিব না, যেহেতু আমশির মধ্যে অলরেডি নুন দেওয়া আছে। তবে আমরা জল দিয়ে দিব, আর জলটা ফুটে উঠলে পরে এতে আমরা মাছ দিয়ে দিব, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিব। যারা একটু ঝাল খেতে পছন্দ করে তারা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে বেশ ডলে খেতে ভালো লাগে। তারপর ঢেকে দিব, বাস আর কিছু নয়। তুলে যখন হয়ে আসবে, মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, তারপরে আমরা সেই জলে গুলে রাখা আমশিটা ওটা আমরা দিয়ে দিব। আগেই কেন দিইনি, কারণ যদি আগে টকটা দিয়ে দিতাম তাহলে আমার ঢেঁড়সটা সেদ্ধ হতো না। এবার আরেকটু ফুটে উঠলে এবারে সর্ষে, আমার এখানে কালো সর্ষে দিয়েছি, আপনারা সাদা সর্ষেও দিতে পারে, বাটা অল্প পরিমাণে দিয়ে এবারে আরেকটু ঢেকে দিব। বাস একটু ফুটে উঠলেই হয়ে গেল। নুনটা চেক করে নামিয়ে নিলে বাস ভেন্ডি দিয়ে বাটা মাছ দিয়ে আমশি টক দুর্দান্ত খেতে লাগে। আর গরমের দিনে তো আরও যেন ভালো লাগে, মানে প্রাণটা যেন জুড়িয়ে যায়।
আর এদিকে আমার মাছের তেল ভাজাও হয়ে গেছে, আর দিদিভাইয়ের বাকি রান্নাগুলোও হয়ে গেছে। তো এবারে আপনাদের দাদা অফিস থেকে মানে টিফিন করতে চলে এসেছে, এখন প্রায় 1:15 বাজে। তো ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে মেয়েকেও খাওয়াচ্ছি। তারপর ও খেয়ে চলে গেলে আর মেয়েকে খাইয়ে উঠে তারপরে আমি আর দিদিভাই একসঙ্গে করে খেয়ে নেব। তো আজকে প্রথমবার ক্যামেরার সামনে আমি একটু সেজে গুজে বসেছি, না হলে তো আমি যে অবস্থায় থাকি সেই অবস্থাতেই ভিডিও করি। তো আজকে একটু অন্য মানে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেটা হলো হাজব্যান্ড ভোপাল থেকে এসেছে, তো কিছু জিনিস আমার জন্য নিয়ে এসেছে। তো আপনারা তো আমার ফ্যামিলি, আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও জিনিসটা শেয়ার করি। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন জিনিসগুলো কেমন হয়েছে। যদিও খুব একটা বেশি জিনিস আনেনি, তবুও মানে যেটাই আনুক বলে না যে ভালোবেসে একটা কলম একটা সুতো দিলেও যেন অনেকটা দামি। তো সেইটাই আমার কাছে যেটা এনেছে ও নিজের পছন্দ করে এনেছে, আমার খুব ভালো লেগেছে। তো এই যে দেখাচ্ছি, ঠিক আছে থাক। এই যে এটা হলো মাহেশ্বরী সিল্কের একটা সালোয়ার। কতটা কালারটা বোঝা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না। এটা হলো মেরুনের ওপরে গ্রে কালার, গ্রে কি বলবো, হ্যাঁ অনেকটা ওই রকমই, গ্রে গ্রে নয় ঠিক, কি বলবো এই কালারটা, ব্রাউন টাইপের, হালকা ব্রাউন কালার, হালকা একদম লাইট স্কিন কালার টাইপের। আর এটা হলো মেরুন কালার দিয়ে এই কাজটা, হ্যান্ড প্রিন্ট মাহেশ্বরী সিল্কের ওপরে। আর এটা হলো এটা দুপাট্টা, এখানে হ্যাঁ এটা দুপাট্টা, ভেতরে প্যান্টও আছে, প্যান্ট আর দুপাট্টা অনেকটা একই রকম। আমার কাছে খুব ভালো লেগেছে এই কালারটা। আচ্ছা এটা একটা, আর আচ্ছা এইটা একটা, এটাও তাই মাহেশ্বরী সিল্কের ওপরে হ্যান্ড প্রিন্ট। এই যে এটা হলো গ্রিন একটা কালার, কি গ্রিন বলবো, এটা ডার্ক গ্রিন একটা, আর এর মধ্যে মেরুন কালারের প্রিন্ট কাজ করা আছে, এটাও খুব সুন্দর। এরও প্যান্টের পিসটা আমি দেখাচ্ছি, এই তো এই যে এটা হলো এর দুপাট্টা আর প্যান্টের পিস দুটো একই রকম। আচ্ছা এটা হলো একটা, দুটো দেখালাম, এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা আমি রাখবো, একটা আমার ননদকে দেবো ভাবছি। আর একটা শাড়ি আছে, তবে শাড়িটা আজকে সকালেই নিয়ে এসেছে। শাড়িটা পিকো করতে দিয়েছিলাম আর ব্লাউজ পিসটা কাটাতে দিয়েছি। এটা এই যে পিকো করে নিয়ে আসে আর ব্লাউজ পিসটা কাটাতে দিয়েছি। ব্লাউজ পিসটা এই তো এই যে আঁচলটা হলো এইরকম, আঁচলটা এরকম, ব্লাউজ পিসটা এরকম কন্ট্রাস্টে আসবে। তবে এটা না আমার পিঙ্ক কালারের একটা ব্লাউজ আছে, সেটা দিয়ে পরার ইচ্ছা আছে, পিঙ্ক দিয়ে পরলে মনে হচ্ছে বেশি ফুটবে। এটা ব্লু কালার, খুব সুন্দর শাড়িটা, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো সবকটাই খুব পছন্দ হয়েছে, তবে সালোয়ারের যে দুটো পিস আছে তার মধ্যে কোনটা রাখবো, আর আমি দুটোর মধ্যে একটা রাখবো, আরেকটা আমার ননদকে দিব। তো দুটোর মধ্যে কোনটা, রেড আমার কাছে ফেভারিট, আমি তাই ভাবছি যে হয়তো বা এটা রাখতে পারি। আর শাড়িটা তো আমার জন্য। এই ল্যাপটপ ব্যাগটা এটা হাজবেন্ড তার নিজের জন্য কিনেছে, পিওর লেদারের ব্যাগ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর, একদম ব্রাউন কালারের। তো আমি বলেছি এটা সবসময় ব্যবহার না করতে, এটা তুলে রাখতে, ওকেশনালি কোথাও যদি মিটিং বা স্পেশাল কিছু তখন এটা নিয়ে যেতে। আর ছেলে মেয়ের জন্য কিছু আনেনি অত দূর থেকে বয়ে, কারণ সাইজের একটা ব্যাপার থাকবে, যদি না হয় আবার রিটার্ন করার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য ওদের জন্য কিছু আনেনি। তো আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আপনারা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তো আমি ভিডিওটা ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, ছেলে উঠে গেছে ঘুম থেকে। তো এখানেই শেষ করছি এই ভিডিওটা, আর বেশি বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।